গো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই কোন জায়গা মদিনা রাখিয়াই তো সাই কোন জায়গা মদিনা রাখিয়াই তো সাই তোরা মুহাব্বতে তাকবীর দেওয়া লাগবে। আমার চুলগুলা নাই আপনারা দেখেই বুঝতেছেন। অল্প কিছুদিন হয় নবী রওজা মুবারক জিয়ারত করে বাংলাদেশে আসছি। আমার সাথে একটু মুহাব্বত নিয়ে পড়বেন। আমি দোয়া করে আসছি মদিনা শরীফের সামনে দাঁড়ায়া, আল্লাহ সুন্নিয়তের ওয়াজ মাঠের মধ্যে কত মানুষকে নিয়ে দুরুদ সালাম করি, এরা যদি মদিনায় না আসতে পারে এদের মনের মধ্যে বড় একটা কষ্ট থাকবে। ও আল্লাহ, নবীজি রওজার সামনে রাইখা তোমার কাছে বইলা যায়, তোমার পাগলদেরকে তোমার বান্দাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা না আইনা মরণ দিও না। আর যদি মক্কা মদিনা না আনো মরার আগে একবার তোমার হাবিবরে স্বপ্ন দেখাইও। বাবান রে, জানেননি বাবা কত মজা মদিনা শরীফের সামনে দেয়া যখন কেউ নামাজ পড়ে, কাবা ঘরের কালা গিলাপটার দিকে ছায়া ছায়া যখন কেউ নামাজ পড়ে, আমার ভাই কালাম পাটোয়ারি গেছে তারা জিজ্ঞাসা করবেন ওই কাবার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। কত মানুষকে দেখছি কাবা ঘরের গিলাপের দিকে তাকায় তাকায় কান্দে। এখানে কত মানুষ মক্কা মদিনায় গেছেন, তারা মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন মক্কা মদিনায় যাইলে কেমন মজা লাগে। দুনিয়ার মসজিদে নামাজ পড়ে একরকম লাগে, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে আর একটু বেশি মজা লাগে। কারণটা কি জানো? ওই জায়গাগুলোর মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ আদায় করেছে। আল্লাহ, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, সাধ্য নাই মক্কা মদিনা যাইতাম। আল্লাহ ঘুমের ঘরে একবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসিব করো। ও আমার পূর্ব আলিয়ার বাবারা, এই কচুয়া চাঁদপুরের বন্ধুরা, আপনারা বলে মরণের আগে একবার ওই মদিনা যাইতে চাই কি চাই না? যেদিন আমি মক্কা মদিনা থেকে বাংলাদেশে আসছি রে, ওই দিনের পর থেকে আমার মনটাতে শান্তি নাই। আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার যে মক্কা মদিনায় নিছো, আমার যদি সম্পদ থাকতো মক্কা শরীফের পাশে একটা ঘর বানাইয়া থাকতাম, 5টা ওয়াক্ত নামাজ আল্লাহ তোমার কাবা ঘরের মধ্যে ঢুইকা পড়তাম। যদি সামর্থ্য থাকতো মদিনা শরীফের মধ্যে কাছে আমি একটা বাড়ি বানাইতাম, আমি মদিনার মধ্যে 5টা ওয়াক্ত নামাজ আদায় করতাম। যে মানুষগুলা মক্কায় গেছে একবার জিগাইবা, ভাই মক্কায় গেছেন এখন আপনার কাছে কি আর যাইতে মন চাইনি? ওই মক্কার কাছে গেলে মদিনার সামনে গেলে আর বাংলাদেশের কথা মনে থাকে না। ও মুসলমান, ও আমার আলিয়ার যুবক, হে আলিয়ার মুরব্বী বাবারা, তোমার ক্ষেত পাথরে জায়গা জমির অভাব নাই, সন্তানরে দিয়া যাইবা, সে তার মতো করে ব্যবহার করবে। যদি